নমস্কার, আমি প্রিয়াঙ্কা দত্তভদ্র। আমি বারাসাতে থাকি। শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীর জুলাই মাসে আমি একজন প্রতিযোগী ছিলাম। সেখান থেকে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি, সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি। আমার ভীষণ ভালো লাগছে সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু সেমিফাইনাল রাউন্ডে আমি গ্রুপ বিতে আছি, সেখানে সাবজেক্ট হলো আমিষ পদ, তাই আপনাদের সামনে আমি একটা পালক চিকেন রেসিপির করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রেসিপিটা তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর শ্রীমতীর দরবার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার। তো পালক চিকেন রেসিপিটা করতে কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সামান্য একটু নুন আর লেবু রস মাখিয়ে রেখে দিয়েছি। 30 মিনিট মতো মাখিয়ে রাখতে হবে। তারপর নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে পালং শাক। এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। জলটা 1 মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। সব কিছু ভালো করে ভাপিয়ে জল থেকে তুলে এটাকে ভালো করে বেটে নিয়েছি। একদম জল ছাড়া কিন্তু এটা বাটতে হবে। তারপর নিয়েছি মশলাগুলোর মধ্যে নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাজু। একটু সামান্য তেলে এটা ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, আর এদিকে নিয়েছি, আজকের রেসিপিটা করবো অবশ্যই সর্ষের তেলে। তার সঙ্গে নিয়েছি লেবু, চিনি, নুন স্বাদ মতো। কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আজকের পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, যেটা বলেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাজু যে বেটে রেখেছিলাম, তার পরিমাণগুলো একবার বলে দিই। সেটা আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, রসুন নিয়েছি 4-5টা মতো কোয়া, আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, আর কাজু নিয়েছি 8-10টা। বেশ ভালো করে এটাকে একটু লাল লাল করে ভেজে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা যেহেতু একটু ভাজা ছিল তাই খুব বেশিটা কষাতে লাগে না, অল্প একটু তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নিলেই হয়ে যায় কষানো। এই রেসিপিতে কিন্তু এই মশলাটা একটু ভেজে দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা মানে রাতের ডিনারে, যদি আপনারা ডিনারে খান, অবশ্যই লুচি, পরোটা বা যে কোনো ধরনের রুটি কিংবা নানের সঙ্গে দারুণ যায়। তো এবার আমি একটা গুঁড়ো মশলা দিলাম, এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু পালং শাকের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সে যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দিয়ে নেবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি সামান্য। যেহেতু পালং শাক পড়ছে তাই একটু চিনি দিচ্ছি, এটা আপনার স্কিপ করতেও পারেন। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে, যেহেতু গুঁড়ো মশলা পড়েছে তাই সামান্য একটু জল দিয়ে কষাতে হবে। তাছাড়া কিন্তু এই রান্নায় জল ব্যবহার হবে না বললেই চলে। একটু কষানো হয়ে গেলে, তেল যখন ভাজতে শুরু করবে, তখন চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি আগেও বলেছি একটু সামান্য নুন আর লেবুর রস আমি মাখিয়ে রেখেছিলাম। আমি প্রায় 30 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেন হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু মশলাটা কষানোই আছে, তাই একটু চিকেনটা চাপা দিয়ে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একদম লো ফ্লেম করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর চাপা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেবো এই রান্নাটা, যাতে তলায় লেগে না যায়। যেহেতু এটা জলের ব্যবহার হয়নি, তাই কিন্তু রান্নাটাকে মাঝে মাঝে একটু খুলে নেড়ে চেড়ে দিতে হবে।
আবারও আমি এটাকে চাপা দিয়ে দেবো। চিকেন থেকে একটা জল বেরোয়, সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, আলাদা করে কিন্তু কোনো রকম আমরা জল ইউজ করব না। যখন দেখবে যে চিকেনটার ওপর থেকে তেল ভাসতে শুরু করেছে তখনই বোঝা যাবে যে চিকেনটা কষানো আমার হয়ে গেছে। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি পালং শাকের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকের পেস্টের মধ্যে আবারও বলে দিই কী কী দিয়েছি। পালং শাক, ধনেপাতা, অল্প একটু পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। পুদিনা পাতা দিয়েছি 3-4 পাতা, আর পালং শাক দিয়েছি হাফ আটি, আর ধনেপাতাও দিয়েছি হাফ আটি, মানে এখনকার যে পালং শাকের আটি তার থেকে হাফ আটি মতো দিয়ে আমি এটাকে একটু নুন জলে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে সেটাকে বেটে নিয়েছি। একদম কিন্তু জল আমি ইউজ করিনি। সব মশলা দেওয়া হয়ে গেছে মোটামুটি। পালং শাকটা দিয়ে কিন্তু খুব বেশি কষানো যাবে না, তাহলে পালং শাকের যে মানে মেন যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পালং শাকটা দিয়ে অল্প আঁচটাকে লো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে, আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলা আর কসুরি মেথি, আর দিয়ে দেবো একটু লেবুর রস। বাস হালকা হাতে একটু নেড়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি পালক চিকেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা, তো রেসিপিটা রেডি হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু যে কোনো ধরনের নান, পরোটা, রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো নিজেরাও খান, সবাইকে খাওয়ান। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, সুস্থ থাকবে, ভালো থাকবে।